তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের আগের আলোচনার পরে 3 সপ্তাহ অতিক্রান্ত, অর্থাৎ আবার 3 সপ্তাহ পরে আমাদের এই আলোচনা হচ্ছে। এর মধ্যে যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো হয়তো আপনাদের আর কারো মনে নেই, এটা স্বাভাবিক। আমাদেরও কিছু করার থাকে না, আমি তো এই মাঝখানে আমি ছিলাম না, যার জন্যে ময়মনসিংহ, নেত্রকোনা এখানে আমাদের দীক্ষা অনুষ্ঠান ছিল। তারপরে আমি ফেরার পরে আবার আজকে আপনাদের কাছে কথামৃত আলোচনা করতে পারছি। আবার পরের সপ্তাহে শুক্রবার, সেদিন আমি ঢাকায় থাকব, তবে বোধহয় শনিবার দিনই আবার বাইরে যেতে হবে ওই দীক্ষার প্রয়োজনে। তারপরে একেবারে ফিরব 2রা সেপ্টেম্বর মাসে। আবার কিছুদিন গ্যাপ পড়বে, পরের সপ্তাহটা হবে পরের শুক্রবার, তারপরে শুক্রবার হবে না। আমি আবার পরের সপ্তাহে বলে দেব তো কতদিন পরে আবার আমাদের কথামৃত আলোচনা হবে। আমরা আগের আলোচনায় দেখছিলাম শ্রীরামকৃষ্ণ তিনি তার মন সবসময় অনন্তের প্রতি ধাবমান, ঈশ্বর অন্তঃপ্রাণ তিনি, ঈশ্বরেই তার মন সর্বদা লগ্ন হয়ে থাকে। কিন্তু এরকম একজন মানুষ যিনি ঈশ্বর অন্তঃপ্রাণ, ঈশ্বরকে নিয়েই যিনি থাকেন, তিনি আবার এই জগতের বিষয় নিয়েও চিন্তা ভাবনা করেন। একেবারেই এই জগৎকে ভুলে যান, মানুষকে ভুলে যান তা নয়, এই সব নিয়েই তিনি থাকেন। এবং তিনি বলেন, আমার এই 5 ফুলের সাজি, শ্রীরামকৃষ্ণ বলতেন আমার 5 ফুলের সাজি, আমার সব কিছু নিয়েই আমাকে থাকতে হয়। এই যে 5 ফুলের সাজি মানে মিশেল, সব রকম নিয়েই তাকে থাকতে হয়। কখনো একদম সমাধির গভীরে নিজেকে হারিয়ে ফেলছেন, আবার তিনি সেখান থেকে ধীরে ধীরে নামছেন, নামতে নামতে আবার এই পার্শ্বদের দেখছেন, যারা ভবিষ্যতে তার পার্শ্বদ হবেন, বিবেকানন্দজি বা ব্রহ্মানন্দজি, এদের দেখছেন। আবার এদের দেখে তিনি আবার একটু ওই দিকেও মন যাচ্ছে, এদিকেও মন যাচ্ছে। এটিকে বলা হচ্ছে, আপনারা দেখেননি, আমরা ছোটোবেলায় দেখেছি তাঁতিদেরকে দেখেছি, তাঁতিরা কাপড় বুনতো, তো তাঁতের একটা মাকু বলে জিনিস থাকে, সেই মাকুটায় দেখতাম এরকম করে টানেন, আবার এরকম করে টানেন, তাতে মাকুটা এদিক থেকে এইদিক, ওদিক থেকে এইদিক চলছে, ওতে কাপড়টা বোনা হচ্ছে। অর্থাৎ একবার এদিকে একবার ওইদিকে যাওয়া। শ্রীরামকৃষ্ণের উপমা আছে নৌকার বাজ খেলার মতো। নৌকায় তখন বাজ খেলার মতো একটা প্রতিযোগিতা হতো, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এইসব এখন উঠে গেছে। শ্রীরামকৃষ্ণের মনটা হচ্ছে ওই রকম, শুধুই জগৎকে নিয়ে থাকছেন তা না, আবার অতি জগৎ বা অতি মানুষ, শ্রী অরবিন্দের কথা, তাতেও থাকছেন না। কখনো সেখানে থাকছেন, কখনো সেখান থেকে নেমে আসছেন, এই পৃথিবীতে এই মানুষের মধ্যে থাকছেন। আমরা আমাদের ছাত্র অবস্থায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা পড়েছিলাম।
এদিনে আপনারা সেই কবিতাটি পড়েছেন কি না? কবিতাটির নাম টু দি স্কাইলার্ক। টু দি স্কাইলার্ক। আর একটা এই স্কাইলার্ক পাখিটাকে নিয়ে আরেকজন বিখ্যাত কবির একটি কবিতা আছে, তার নাম পিবি শেলি। তিনি একজন বিখ্যাত কবি। একই যুগের, রোমান্টিক যুগের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আবার পিবি শেলি। তো শেলির একটি কবিতা আছে, তার নাম টু এ স্কাইলার্ক। আর ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা আছে, এটা হচ্ছে টু দি স্কাইলার্ক। তো সেই ওয়ার্ডসওয়ার্থের যে স্কাইলার্ক, ছোট্ট একটা পাখি, এই বুলবুল পাখির মতো অনেক উঁচুতে আকাশে উঠতে পারে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, সেই নিঃসীম শূন্যে সেই পাখিটি উড়ে যাচ্ছে, কিন্তু তার মনটা কোথায় আছে? ওয়ার্ডসওয়ার্থ বলছেন, তার মনটা আছে পৃথিবীতে, মাটিতে, যেখানে তার পরিবার আছে, তার স্ত্রী এবং তার শাবক, তারা সব রয়েছে, সেখানে তার মনটা রয়েছে। যতই দূর আকাশে, নিঃসীম আকাশেতে সে উড়ে যাক না কেন, তার মনটা রয়েছে এই পৃথিবীতে, যেখানে তার পরিবার অবস্থান করছে। তো সেখানে একটি খুব সুন্দর কথা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন ওই কবিতার শেষের দিকে। ওই পাখিটিকে লক্ষ্য করে বলছেন, ট্রু টু দি কিন্ডেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ। একবার সেই দূর স্বর্গের দিকে চলে যাচ্ছে, আবার আর্থ মানে পৃথিবীর দিকে নেমে আসছে। এই দুই প্রান্তের সঙ্গে সে একটা সংযোগ রক্ষা করছে। তো শ্রীরামকৃষ্ণের জীবনটাকে দেখি, তার মন ওই অনন্তের প্রতি ধাবমান, সবসময় ওই দিকেই মনটা যেতে চায়, কিন্তু আবার তিনি মনটাকে নিয়ে আসছেন এই পৃথিবীতে, এই পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলছেন, রঙ্গরস করছেন, এমন হাসাচ্ছেন যে এইসব ছেলেরা যখন নরেন, রাখাল, ছোট ছোট ছেলে, তারা বলছে আর হাসাবেন না, আমাদের পেট ব্যথা করছে, এরকম হাসাতেন তিনি। অর্থাৎ একবার নিঃসীম শূন্যের দিকে তার চলে যাওয়া, আবার এই মাটির পৃথিবীতে তার নেমে আসা, নেমে তিনি এই দুটি এক্সট্রিম পয়েন্টের সঙ্গে মেলবন্ধন করছেন, একটা সেতু বন্ধন করছেন। তা আমরা দেখব শ্রীরামকৃষ্ণ, যিনি এই ধ্যানপরায়ণ মানুষ, মায়ের সঙ্গে থাকেন, মাকে নিয়ে থাকেন, আবার এই জগৎকে নিয়েও তিনি থাকেন, এবং জগতের কোনো জিনিসই তার দৃষ্টির বাইরে যেতে পারে না, সবটাই তিনি ধরে রাখেন। একটা অদ্ভুত একটি মানুষ, যার জন্যে ক্রিস্টোফার ইশারুড, বিখ্যাত আমেরিকান সাহিত্যিক, তার সম্পর্কে বলছেন যে তার কাহিনীটা, শ্রীরামকৃষ্ণের কাহিনী, যে সাধারণ কোনো মানুষের কাহিনী নয়। এই কাহিনী একটি ফেনোমেননের কাহিনী। ফেনোমেনন হচ্ছে একটি মহাজাগতিক ঘটনা, যে ঘটনা কেন ঘটে, হঠাৎ কেন ঘটলো আমরা বুঝি না। আজকে সকালবেলায় দেখলাম মেঘলা ওয়েদার, তারপরে একটু একটু রোদের আভা আসছে। তো আমি, আমাদের যে ছেলেগুলো আমাদের আশ্রমে থাকে, কাজ করে আমাদের সঙ্গে, দেখো রোদ বৃষ্টি নামবে, এখন কাপড় চোপড়গুলো সরিয়ে ফেলতে হবে। তো সরাতেই আবার রোদ উঠে গেল, খুব কড়া রোদ। আপনাদের সকালে এরকম দেখেছেন কিনা জানি না, আমরা দেখেছি একদম খুব কড়া রোদ্দুর, ভাদ্র মাসের রোদ্দুরের মতো খুব কড়া রোদ্দুর। আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলাকার স্মৃতি। তখন দেখতাম আমার মা আমাদের সব কাপড় চোপড় যেগুলো ছিল, গরম কাপড় বা এমনি কাপড় চোপড় যেগুলো ছিল, ওই ট্রাঙ্কের মধ্যে রাখা ছিল, সেগুলো বের করে রোদে দিত এই ভাদ্র মাসে। এই কড়া রোদের সময় ভাদ্র মাসে রোদে দিলে ওই যে জামা কাপড়ের মধ্যে যে পোকামাকড়, জীবাণু এগুলো বাসা বাঁধে, সেগুলো মরে যায়। তো দেখছি যে আমাদের ট্র্যাডিশনাল, মানে আমাদের ধারা, এইসব ধারা এখন উঠে যাচ্ছে। আমাদের এখন সব ফ্যাশন হয়ে গেছে নানা রকম, সেই সব ফ্যাশন ধারা অনুসরণ করে আমরা চলি। কিন্তু আগেকার দিনে মানুষ
এই আজ থেকে 70-80 বছর আগেও এরকমই আমাদের জীবন ছিল। এই রোদের মধ্যে দেয়া হতো ভাদ্র মাসে, তাতে পোকামাকড়গুলো মরে যেত, রোগ জীবাণু মরে যেত, জামা কাপড়গুলো খুব কড়া রোদ্দুরে একদম শুকিয়ে যেত। আবার দেখলাম খানিকক্ষণের মধ্যে এমন কড়া রোদ এসে গেল যে আবার ওদেরকে বললাম আবার দাও, আবার ওই জামা কাপড়গুলো ওরা গুছিয়ে ফেলেছিল, আবার দাও, দিচ্ছে। এই হচ্ছে আমাদের জীবনে ওঠা নামা। শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম ওঠা নামা, কিন্তু আমাদের সঙ্গে ওঠা নামার তার তুলনা হবে না। তিনি অনন্তের প্রতি ধাবমান, সবসময় তার মনটা ওই অনন্তের দিকে, নিঃসীম শূন্যের দিকে। সেই রবীন্দ্রনাথের একটি গানের মধ্যে আছে নিঃসীম শূন্যে। এই নিঃসীম শূন্যের দিকে ধাবমান যে মন, ঈশ্বরের প্রতি ধাবমান যে মন, সেই মনকে তিনি নামিয়ে আনছেন এই জগতের অভ্যন্তরে এবং মানুষের কাছে তাকে নিয়ে আসছেন। এই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সর্বপ্রধান শিষ্য। তার এক চিঠির মধ্যে একটি কথা পাচ্ছি, তিনি বলছেন, তার এক গুরু তাকে বলছেন, ঠাকুর বলতেন না, খালি পেটে ধর্ম হয় না। এটা শ্রীরামকৃষ্ণের কথা। এরকম কোনো অবতার পুরুষ, কোনো পৃথিবীর প্রধান একজন ধর্মনায়ক তিনি এই কথা বলেছেন বলে আমি জানি না, যে খালি পেটে ধর্ম হয় না। তারা বড় বড় কথা বলেছেন, অনেক উঁচু দরের কথা বলেছেন, আধ্যাত্মিক প্রসঙ্গ করেছেন, কিন্তু এই মানুষটি আধ্যাত্মিক প্রসঙ্গেই সবসময় অবস্থান করেন। আর তিনি বলছেন খালি পেটে ধর্ম হয় না। অর্থাৎ আমাদের বাঁচতে গেলে আমাদের নিজের পেটের অন্নের ব্যবস্থা করতে হবে। অন্নের ব্যবস্থা না করে বড় বড় কথা বললে ওটা বিলাসিতা হয়ে যায়। এটাও এক ধরনের বিলাসিতা। আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজ, যিনি আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ ছিলেন, তিনি বলতেন যারা এরকম বেশি শাস্ত্র ব্যাখ্যান করে, শাস্ত্রের কথা বলে, ওটা একটা ব্যসন। ব্যসন মানে বিলাসিতা। এই শাস্ত্র ব্যসন মানে শাস্ত্রের কথা বলাটা একটা বিলাসিতার মতো হয়ে যায়, জীবনের সঙ্গে তার সম্পর্ক থাকে না। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে, যদি তোমার ভাব জগতেই তুমি সবসময় বিচরণ করো, এই বস্তু জগতের মধ্যে, এই বাস্তব জগতের মধ্যে তুমি নেমে না আসো, তাহলে ওটা বিলাসিতা হবে। রবীন্দ্রনাথ তার কবিতায় বলছেন, নকল সে শৌখিন মজদুরি। এটা শৌখিন মজদুরি। হ্যাঁ, তুমি মজদুরির মতো, মজুরের মতো কথা বলছো, কাজ করছো, কিন্তু শৌখিন, ওর মধ্যে বিলাসিতা রয়েছে। তাই আমাদের শাস্ত্র ব্যসন মানে শাস্ত্রের কথা বলাটা অনেকটা বিলাসিতার মতো হয়ে যায়। ভূতেশানন্দজি বলতেন শাস্ত্র ব্যসন, শাস্ত্র ব্যাখ্যা করাটা একটা বিলাসিতা, জীবনের সঙ্গে সেই শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। শ্রীরামকৃষ্ণ হচ্ছে জীবন কেন্দ্রিক একটা মানুষ। অতি জীবন তাঁর জীবনের অঙ্গাঙ্গীভাবে তার সঙ্গে যুক্ত, তার জীবনের সঙ্গে। কিন্তু তিনিও এই অতি জীবন এবং এই লোকজীবন, আমাদের যে বাহ্যিক জীবন, এর সঙ্গে সেতু বন্ধন করেছিলেন। ওই ওয়ার্ডসওয়ার্থের টু দি স্কাইলার্ক কবিতার মতো, ওই পাখিটির মতো, একবার দূর আকাশে উড়ে যাচ্ছে, আমাদের দৃষ্টির বাইরে চলে গেল, কোথায় চলে গেল, হারিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার নেমে আসছে। যখন সে দূর আকাশে উড়ছে ডানা মেলে, তখনও কিন্তু তার মনটা এই পৃথিবীতে, তার যেখানে পরিবার থাকে, বাসার মধ্যে রয়েছে, তার শাবকগুলো রয়েছে, সেদিকে তার মনটা রয়েছে। তাহলে বলছেন ট্রু টু দি কিন্ডেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ। আকাশ এবং পৃথিবী দুটো তো বিরাট দূরত্বের, এই দুয়ের মধ্যে সেই পাখিটি, ওই স্কাইলার্ক পাখিটি একটা মেলবন্ধন ঘটিয়ে চলছে। আসলে যখন আমরা মেলবন্ধন করতে পারি, মানে দূরের সঙ্গে নিকটের, স্বর্গের সঙ্গে পৃথিবীর যখন মেলবন্ধন, সেতুবন্ধন করতে পারি, সেটাই সত্যিকারের আমাদের জীবন। তাই শ্রীরামকৃষ্ণেরই একটা কথা ধার করে বলি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সমন্বয় করেছে সেই লোক, যে সমন্বয় করেছে, হারমোনাইজ করেছে, সিঙ্কোনাইজ করেছে, সেই হচ্ছে ঠিক লোক, যে সমন্বয় করতে পেরেছে জীবনের সঙ্গে অতি জীবনের, লৌকিক জীবনের সঙ্গে দিব্য জীবনের যে মেলবন্ধন করে, যে মিলিয়ে দেয়, সেই হচ্ছে ঠিক। সবসময় আকাশে উড়ে বেড়াবো তা বলে চলবে না। আমাদেরকে
এই জীবন এবং ওই পরজীবন। আমরা বলি ঐহিক আর পারত্রিক। ঐহিক মানে ইহ জীবনকে, এই জগৎকে কেন্দ্র করে ঐহিক, আর পারত্রিক মানে পরত্র, মানে ওই বাইরে, আমাদের চিন্তার ভাবনার বাইরে যে জগৎ, তাকে বলে পারত্রিক। ধর্মটা হচ্ছে পারত্রিক, আর এই খাওয়া পড়া, গল্প করা, চাষবাস করা, চাকরি বাকরি করা, এগুলো হচ্ছে ঐহিক। ঐহিক মানে জাগতিক, পারত্রিক মানে হচ্ছে আধ্যাত্মিক। আমাদের ইংরেজিতে আমরা বলি সেক্রেড অ্যান্ড সেকিউলার। সেক্রেড অ্যান্ড সেকিউলার। সেক্রেড মানে হচ্ছে ওই পারত্রিক, আর সেকুলার মানে হচ্ছে জাগতিক। এই দুইয়ের মধ্যে মিলন যে করে সেই হচ্ছে ঠিক লোক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমন্বয় করেছে সেই লোক। শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি তিনি সমন্বয় করছেন। তার মন সবসময় ওই দূর আকাশের দিকেই থাকে, ওই অধ্যাত্ম চেতনার দিকেই থাকে। তিনি আবার নেমে আসেন, আবার খাচ্ছেন, গল্প করছেন, রসিকতা করছেন, রঙ্গরস করছেন। এমন রসিকতা করছেন, রঙ্গরস করছেন যে যার কাছে যারা আছে তারা হেসে একদম গড়িয়ে পড়ছে, এবং এমনই হাসাচ্ছেন তিনি। এটা আমরা শ্রীরামকৃষ্ণকে এইভাবে ভাবতে পারি না, মানে এটা মানে চিন্তার মধ্যে থাকে না যে তিনি এত হাসাতে পারতেন, এত আনন্দময় পুরুষ ছিলেন। এই জন্য একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যেন আনন্দ একদম বিচ্ছুরণ ঘটাচ্ছেন। ভগবান শ্রী চৈতন্যও তাই। যখন সমাধির মধ্যে থাকতেন, ওই অন্তর্জীবনের মধ্যে থাকতেন, তখন তো হারিয়ে যাচ্ছেন, নিজেকে কোথায় রাখছেন তিনি নিজেই জানেন না। আবার যখন নেমে আসছেন এই জগতের মধ্যে, তখন কত উপদেশ দিচ্ছেন, কত পরামর্শ দিচ্ছেন, কত জাগতিক কথা বলছেন। ওই ঐহিক এবং পারত্রিকের মধ্যে তিনি মেলবন্ধন ঘটাচ্ছেন। এই যে একটা জীবন, এই জগৎকে নিয়ে, জগতের অতীত যে অংশ বা অঙ্গ, তাকে নিয়ে, এইটাকে নিবেদিতা, ভগ্নী নিবেদিতা, তিনি স্বামী বিবেকানন্দের, আমি বলতেই পারি নিশ্চিতভাবে সর্বশ্রেষ্ঠ শিষ্য ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দ। তিনি যখন স্বামী বিবেকানন্দের যে প্রধান গ্রন্থগুলি, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, তিনি তার ভূমিকা লিখেছেন। সেই ভূমিকায় বলছেন, henceforth there was no distinction between the sacred and the secular. Henceforth there was no distinction between the sacred and the secular. Sacred মানে অতি জাগতিক, আর সেকুলার মানে হচ্ছে জাগতিক। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। নিবেদিতা বলছেন স্বামীজির আদর্শকে ব্যাখ্যা করতে গিয়ে, অর্থাৎ স্বামীজি একটা মেলবন্ধন করেছেন সেকুলার এবং সেক্রেট, জাগতিক এবং পারত্রিক, এই দুইয়ের মধ্যে একটা মেলবন্ধন করেছেন। এই শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি তিনি সমাধির গভীরে নিজেকে হারিয়ে ফেলছেন, আবার সেখান থেকে নেমে এসে এই রঙ্গরস, মস্করা, হাসি ঠাট্টা এসব করছেন। তা আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ যিনি সমাধির মধ্যে থাকেন সাধারণত, তিনি কি করছেন? হ্যাঁ গা, কেশব কেমন আছে? কেশব মানে কেশবচন্দ্র সেন, এটা আমরা আগের দিনে বলেছিলাম। হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ করেছিল, অর্থাৎ কেশবচন্দ্র সেনের যে অসুখ করেছিল সেই খবরটাও তিনি রেখেছেন। যার পরনের কাপড়ে যে ঠিক থাকে না, তিনি কেশব সেনের অসুখের সংবাদ রাখছেন। মাস্টার বলছেন, আপনি বলে নিন, তারপর আমি বলব। আপনি বললে আমি বলবো না। এই জন্য মোবাইলগুলো এখানে নিয়ে আসা উচিত না। মাস্টারমশাই বলছেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। আমিও শুনেছিলাম তিনি অসুস্থ হয়েছেন, কিন্তু এখন বোধহয় ভালো আছে। আমি আগের দিনই বলেছিলাম, আমাদের একটা স্বভাব হচ্ছে, আমরা বলি বোধ হয়, হ্যাঁ এরকম হয়, এরকম হতে পারে, এই হতে পারে, হয়, বোধ হয়, এসবগুলো আমাদের স্বভাব। ডেফিনিটভাবে কিছু বলতে পারি না, এরকম হয়েছে, এরকম হয় না, বোধ হয়, হতেও পারে, নাও হতে পারে। শ্রীরামকৃষ্ণ এই যখন জগতের লোক না, তিনি স্ট্রেট ডেফিনিট, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, একদম ডেফিনিট বলবেন।
আমাদের স্বভাব হচ্ছে ডেফিনিট বলি না, আমরা ইনডেফিনিট বলি। তারপরে আমি বলেছিলাম, আগের দিনের প্রসঙ্গে বলছি, শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম। এই কলকাতার, উত্তর কলকাতায় একটি বিখ্যাত কালী মন্দির আছে, হয়তো আপনারা বাংলাদেশেও তার কথা জেনে থাকবেন, বলে ঠনঠনের কালীবাড়ির, ঠনঠনের কালীবাড়ি। এটা কলেজ স্ট্রিটের কাছে, ক্যালকাটা ইউনিভার্সিটির কাছাকাছি ঠনঠনের কালীবাড়ি। তো সেখানে যিনি কালী মন্দিরে রয়েছেন, মা কালী, তিনি হচ্ছেন মা সিদ্ধেশ্বরী। শঙ্কর ঘোষ নামে একজন মাতৃ সাধক প্রায় 200-250 বছর আগে এই মা কালীকে আবিষ্কার করেছিলেন। খুব জাগ্রত কালী। ওর কাছে ডাব চিনি মানত করে, মানে ভক্তরা ডাব চিনি মানসিক করে, যে মাকে যদি বলে মা তোমাকে ডাব চিনি দেব, ডাবের ভেতরে চিনি, অনেকে আগে এই ডাবে চিনি দিয়ে খেতেন। এখন তো সব সুগারের অসুখ অধিকাংশ মানুষের, একটু বয়স হলেই সুগার হয়ে যায়, আবার কম বয়সীদেরও সুগার হয়ে যাচ্ছে। এখন আর চিনি ফিনি খাওয়ার কথা লোকে ভাবতেই পারে না। এখন এই আমি কদিন আগে গেছিলাম নেত্রকোনায়, সেখানে গয়ানাথ বলে একজন মোদক, মানে মিষ্টান্ন প্রস্তুতকারক, তাদের একটি মিষ্টির দোকান আছে, গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার। ওরা আমাদের মঠের ভক্ত, ওই গয়ানাথের উত্তরপুরুষ আমাদের মঠের ভক্ত। তো ওর একটা বিখ্যাত মিষ্টি আছে, বালিশ মিষ্টি, বিশাল একটা মোটো বালিশের মতো চেহারা, মানে পান্তুয়া, অনেক বড় পান্তুয়া, এরকম খুব বিখ্যাত ওটা। কিন্তু আমি যখন এলাম তখন আমার জন্য এত বড় একটা বালিশ মিষ্টি দিল। কিন্তু আমরা তো একা খেতে পারবো না, অন্তত 10-15 জন মিলে একটু একটু করে খেতে হবে। তা আমাকে একটু দিয়েছিল। তা আমার যেহেতু সুগার আছে, আমাকে মিষ্টি দেয় না, আমি খাইও না, তো আমাকে দিয়েছে। আর সেই ভক্তটিও চান একটু আমি গ্রহণ করি। তা আমি একটু গ্রহণ করলাম। আমার ভয় লাগছিল যে বেশি মিষ্টি হলে তো খেতে পারবো না। দেখলাম একেবারে কম মিষ্টি। আজকাল মিষ্টির দোকানে দেখা যাচ্ছে তারা বুঝেছেন যে লোকে এখন বেশি মিষ্টি খায় না, এই যে মিষ্টির মধ্যে কম মিষ্টি দিয়ে মিষ্টি তৈরি করে। সেটা কিন্তু খেতে ভালোই লাগে, যারা খান তারা মিষ্টি কম যদি খান দেখবেন ভালো লাগবে খেতে। তা আমাকে দিয়েছে একটা, বেশ অনেকটাই দিয়েছে। আমি একবার ভাবছি খাবো কি খাবো না। ওই তো আমাদের স্বভাব তো ডেফিনিট নয়, তো খাবো কি খাবো। আমাদের একজন সন্ন্যাসী, আমাদের একজন শিক্ষক ছিলেন নরেন্দ্রপুরে, তিনি আর একজন সন্ন্যাসী তার বন্ধু, তাকে মজা করে বলতেন, ও কোনো ব্যাপারে ঠিক কথা বলে না, এটাও হয় ওটাও হয়, আরে এটাও হয় ওটা হয় কি, যেটা হয় সেটা বলো। সে তার বন্ধু তো, তাই বলছে মাছও খাবো মাংস খাবো, তা কী করে হয়? বলছে মাছে যদি খেতে যাই তাহলে মাছে কাঁটা আছে, আবার যদি মাংস খেতে যাই তাহলে মাংসে হাড় আছে, তাহলে মাংস খাবো না মাছ খাবো? মাছে কাঁটা মাংসে হাড়, এই যে দোনমনা ভাব, দোলাচল চিত্ততা, এটা হচ্ছে মানুষের স্বভাব। তাই শ্রীরামকৃষ্ণ একদম ডেফিনিট, ওই রকম মধ্যে নেই, এও হয় ও হয়, এর মধ্যে তিনি নেই। ডেফিনিট এটা হয় এটা হয় না, এরকম কথাবার্তা বলার তিনি লোক ছিলেন। তো বলছেন যে কেশবের কাছে আমি ডাব চিনি মানত করেছিলাম, কেশবের না, কেশবের জন্যে মায়ের কাছে, মানে মা ওই যে ঠনঠনে কালীবাড়ির মা সিদ্ধেশ্বরী, তার কাছে ডাব চিনি মানত করেছিলেন যাতে কেশব ভালো হয়। কেশবচন্দ্র সেন বিখ্যাত ব্রাহ্ম সমাজের নেতা। এখন এই ব্রাহ্ম সমাজ, আগের দিনে বলেছিলাম, ব্রাহ্ম সমাজের লোক আর হিন্দু সমাজের লোক এদের মধ্যে ভাব ছিল না। অথচ ব্রাহ্ম সমাজের লোকগুলো তো আকাশ থেকে পড়েনি, তো হিন্দু ঘরের ছেলে তারা সব ব্রাহ্ম হয়েছে। এখন ব্রাহ্ম হয়ে তারা হিন্দুদেরকে আর দেখতে পারে না, এখান থেকেই উৎপত্তি, উৎস এখানে, তাদেরকে দেখতে। এই আমাদের হয়। আমরা এই গেছিলাম আমি যে নেত্রকোনা ময়মনসিংহ, সেখানে আমাকে একজন প্রশ্ন করছে, এখন আমাদের বাড়িতে আমরা লক্ষ্য করছি যে বাবা মাকে আর কেউ দেখে না, ছেলেরা মানুষ হয়ে গেল, বড় হয়ে গেল, উপার্জন কম হলো, কিন্তু বাবা মাকে আর দেখে না। এটা জগতের এখন
একটা ঐতিহ্য হয়ে গেছে, এটা জগতের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। যারা মানুষ করলেন বাবা মা, তাদেরকে আর ছেলেরা উপার্জনক্ষম হয়ে আর তাদের খোঁজ খবর নয় না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এটা এখন একটা ট্র্যাডিশন হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে বাবা মাকে, বুড়ো বাবা মাকে ওখানে রেখে দেবে, মানে নিজেদের ঝামেলা চলে গেল, আর কিছু ঝামেলাই থাকলো না, এখন বৃদ্ধাশ্রমে থাকবে, খাবে খাবে, না খাবে না খাবে, তারা দেখবে এদের আর কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে এখন আমাদের বাবা মার সঙ্গে সম্পর্ক। এটা কিন্তু আগে আমাদের ছিল না। আমাদের যে পরিবার ছিল আজ থেকে 100 বছর আগে, সেই পরিবারগুলো ওয়েল নিট, একদম একটার সঙ্গে একটা গাঁথা থাকতো। একটা পরিবারে কয়েক প্রজন্ম ধরে মানুষ থাকতেন, হয়তো দাদু আছেন, ঠাকুমা আছেন, বাবা আছেন, জ্যাঠা আছেন, কাকা আছেন, কাকি আছেন, জেঠি আছেন, সব নিয়েই তাদের ছেলেমেয়েরা আছে, একটা একান্নবর্তী পরিবার। তখনকার যে দুর্গা ঠাকুর হতো আপনারা দেখেছেন, একটা চালের মধ্যে, একটা চালচিত্রের মধ্যে সবাই আছেন, মা দুর্গা আছেন, কার্তিক আছেন, গণেশ আছেন, লক্ষ্মী আছেন, সরস্বতী আছেন, এমনকি তাদের গৃহপালিত পশু যেগুলো সেগুলো আছে। এখন কি মূর্তি হয়েছে, এখন দুর্গা আলাদা, মহিষাসুর আলাদা, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা, পরে কী করা হচ্ছে, অ্যাসেম্বল করা হচ্ছে, নিয়ে এসে সব লাগিয়ে দিচ্ছে, একটা জায়গায় বসিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সব আলাদা আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা হয়ে গেল, মানেটা কি? এটা আমাদের যে খণ্ডিত মানসিকতা, বিচ্ছিন্ন মানসিকতা, আমরা যে সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত, সকলের কথা ভাবি না, অন্যের কথা খোঁজ রাখি না, এইটা আমাদের যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের দুর্গা প্রতিমার মধ্যেও এসে যাচ্ছে। এই যে খণ্ডিত মানসিকতা, বিচ্ছিন্নতা, এটা আমাদের অংশ হয়ে গেছে। তাই শ্রীরামকৃষ্ণ এগুলো পছন্দ করতেন না। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে আছেন, তখন তার মাকেও তিনি এনে রেখেছেন, তার নিজের গর্ভধারিণী বৃদ্ধা চন্দ্রমণি দেবী, তাকেও ওখানে এনে রেখেছেন। আবার তার স্ত্রী আমাদের মা সারদা দেবী, তিনিও আছেন। আবার তার ভাগ্নে হৃদয়রাম, তিনিও আছেন। আবার তার ভাইপো, আপনারা বলেন ভাতিজা, এই ভাতিজা রামলাল, তিনিও আছেন। সবাইকে নিয়ে, কাউকে ছাড়ছেন না। এই যে আগেকার দিনের যে মানসিকতা, একান্নবর্তী পরিবারের মানসিকতা, এটাকে তিনি মেনটেন করছেন। এরকমও শুনেছি শ্রীরামকৃষ্ণ স্বজন পোষণ করেছিল, মানে ভাইপো, মা, স্ত্রী তো থাকবেই, সবাইকে একসঙ্গে কাছে রেখেছেন। কেননা উনি ছাড়তেন না কাউকে। তাই বলছেন, বাবা আমি সবাইকে নিয়ে থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। এদিকে তো সন্ন্যাসী বা স্ত্রীকে কেন রাখবেন? কিন্তু রেখেছেন তিনি, স্ত্রীকে রেখেছেন, স্ত্রীর সঙ্গে কোনো লৌকিক সম্পর্ক নেই। তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন, যেহেতু বিবাহ করেছেন তিনি ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন। এবং শুধু দায়িত্ব নিচ্ছেন না, যখন তিনি থাকবেন না শ্রীরামকৃষ্ণ, তখন তার স্ত্রীকে কে দেখবে, তার খাওয়া পড়ার কী ব্যবস্থা হবে, সেটাও তিনি নজর রাখছেন। এবং তখন দেখুন, অঙ্কের ভয়ে তিনি সেই পাঠশালায় গেছেন, সেখানে যেদিন অঙ্ক শেখানো হলো, তিনি সেদিনই পালিয়ে এসেছেন, আর কখনও পাঠশালায় যাননি। কিন্তু জীবনের পাঠশালায় তিনি সবথেকে বড় অঙ্কটি কষে দিয়ে গেলেন। কি বড় অঙ্ক? একটি সমীকরণ, আমরা ইংরেজিতে এখন বলি অ্যালজেব্রাতে ইকুয়েশন। সেই একটি ইকুয়েশন তিনি করে দিয়ে গেলেন। কি ইকুয়েশন? আমাদের একজন প্রধান সন্ন্যাসী ছিলেন, আমাদের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী রঙ্গনাথানন্দজি, আপনারা নাম থাকবে, এখানে এসেও ছিলেন, এখানেও দীক্ষাদান করে গেছেন। তিনি বলছেন, আইনস্টাইনের একটি বিখ্যাত সূত্র আছে, এনার্জি আর ম্যাটার, এই দুটোকে কেন্দ্র করে, E = mc²। এই যে ইকুয়েশন, ইজ ইকুয়াল টু E = mc², মানে E মানে এনার্জি আর mc² মানে ম্যাটার। এনার্জি এবং ম্যাটার, জ্বর এবং চৈতন্য, এটা দুটো বিপরীতধর্মী বস্তু। তো আইনস্টাইন বললেন, এ দুটি বিপরীতধর্মী আমরা সাধারণভাবে মনে করি, কিন্তু বিপরীতধর্মী নয়। এদের সঙ্গে একটা খুব মূলগত ঐক্য রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। জ্বর এবং চেতনের মধ্যে সম্পর্ক আছে।
এবং আজকের বিজ্ঞান বলছে যে জ্বর এবং চৈতন্যের সঙ্গে যে সম্পর্ক, এটা কীরকম বলছে, এই সম্পর্কটা হচ্ছে ইন্টারচেঞ্জিয়েবল, এটাকে চেঞ্জ করা যায়। জ্বরটা আবার চেতন হয়ে যাবে, চেতনটা আবার জ্বর হয়ে যাবে, এনার্জি ম্যাটার হবে, ম্যাটার এনার্জি হবে। এটা আজকের বিজ্ঞান আবিষ্কার করছে, এটা আজকের বিজ্ঞানের আবিষ্কার, এটা আমরা আজকে বিজ্ঞানের কাছ থেকে পাচ্ছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ কবে এটা বলেছেন? বা আমাদের প্রাচীন ভারতবর্ষে এই যে জ্বর এবং চেতনের মধ্যে যে সম্পর্ক, এটা কি সুন্দর করে বলছে। জ্বর বলে কোনো বস্তু নেই, আমাদের প্রাচীন অধ্যাত্ম চিন্তা বলেছে জ্বর বলে পৃথিবীতে কোনো বস্তু নেই, চেতন বলে আলাদা কোনো বস্তুর অস্তিত্ব নেই। জ্বর এবং চেতন একই শক্তিরই নামভেদ, যেটাই জ্বর সেটাই আবার চেতনে চেঞ্জ হয়ে যাবে, যেটা চেতন সেটা আবার জ্বরে চেঞ্জ হয়ে যাবে। আজকের বিজ্ঞান এটাকে আবিষ্কার করেছে। স্বামী শ্রীরামকৃষ্ণ যখন মাকে দর্শন পেলেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর যখন তিনি দর্শন পেলেন, তখন দেখছেন ঘটি বাটি কোষাকুষি সব চৈতন্য। ওগুলো ঘটি বাটি কোষাকুষি ওই যে ম্যাটার, তা নয়, জ্বর নয়, সব চৈতন্য। স্বামীজিকে যখন বলছেন সব চৈতন্য, স্বামীজি হাসছেন, আরে কী করে জ্বর কি চৈতন্য হবে, জ্বর কী করে চৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখ তুই। খেতে গেছেন স্বামীজি, দেখছেন খাবার, ভাত, সবজি, ডাল, তরকারি যা কিছু আছে সব চৈতন্য, খেতে আর পাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণ এমন দেখাচ্ছেন সবই চৈতন্য সত্তা। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব প্রকৃতি যেন চৈতন্যের জোরে আছে, মানে রসে রসসিক্ত হয়ে আছে। চৈতন্য আর জ্বরের মধ্যে ইন্টারমিক্সড হয়ে আছে, মিক্সড হয়ে আছে। সে আপনারা হয়তো জানেন, অর্ধনারীশ্বরের একটা কল্পনা আছে আমাদের হিন্দুদের। অর্ধনারীশ্বর, শিব আর দুর্গা একসঙ্গে, শিব আর কালী একসঙ্গে, একই মূর্তিতে, অর্ধেকটা শিব অর্ধেকটা কালী। এরকম ছবি বেলুড় মঠে একজন সন্ন্যাসীর ঘরে আমি দেখেছিলাম, অর্ধেকটা শ্রীরামকৃষ্ণ অর্ধেকটা মা শারদা। এর চোখ এর চোখে, ওর চোখ এর চোখে, এর নাকের অর্ধেক ওর নাকের অর্ধেক, ওর ঠোঁটের অর্ধেক এর ঠোঁটের অর্ধেক, এর চিবুকের অর্ধেক ওর চিবুকের অর্ধেক, মিলে একটা মূর্তি হয়ে যাচ্ছে। অর্ধনারীশ্বর এক, শিব আর শক্তি এক হয়ে যাচ্ছে। আসলে আমরা শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মধ্যে এই অর্ধনারীশ্বর, এই যে রহস্য, এই যে স্বরূপ, এটাও দেখতে পাই। আমাদের যেটা শ্রী মায়ের যেটা প্রণাম মন্ত্র আছে, সেখানে আমরা দেখি এই অর্ধনারীশ্বরের কল্পনা। মা শারদা কোনো আলাদা একটা অস্তিত্ব নয়। শ্রীরামকৃষ্ণ আর মা শারদা এক অস্তিত্ব আমাদের কনসেপ্টে। তেমন শিব আর শক্তি আলাদা কিছু নন, একই অস্তিত্ব। যিনি শিব তিনিই শক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, জল যখন দুলছে, ঢেউ খেলছে, তখন জল শক্তি, আর জল যখন স্থির হয়ে আছে তখন তিনি শিব। শ্রীরামকৃষ্ণের কথা এই রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাব। তো স্বামী শারদানন্দজি শ্রী মায়ের যখন প্রণাম মন্ত্র রচনা করেছেন, তখন তিনি বলছেন এই একই শক্তির দুই প্রকাশ, ব্রহ্ম আর শক্তি, নিত্য আর লীলা। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে বারবার এই কথাগুলো আমরা পাব। তো শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি তিনি সমাধিবান পুরুষ। সমাধিবানে সেই কোন গভীর ধ্যানতন্ময়তার মধ্যে তিনি নিজেকে হারিয়ে ফেলছেন, আবার তিনি জগতের মধ্যে আসছেন। তো দেখুন, তিনি সমাধিবান পুরুষ, তিনি আবার কেশব সেনের খোঁজ নিচ্ছেন। আর যে কেশব সেন হচ্ছে ব্রাহ্ম সমাজের নেতা, আর ব্রাহ্ম সমাজের নেতাদের সঙ্গে হিন্দু সমাজের সম্পর্ক ভালো ছিল না। যদিও হিন্দু সমাজ থেকেই তারা বেরিয়েছেন, তারা এখন পরস্পরের শত্রু হয়ে গেছে। হিন্দু সমাজ ব্রাহ্ম সমাজকে সহ্য করতে পারে না, ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজকে সহ্য করতে পারে না। শ্রীরামকৃষ্ণ আবার দুদের মধ্যে মেলবন্ধন করছে, উনি আবার ভালোবাসছেন। কেশব সেন ব্রাহ্ম সমাজের নেতা, শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব সখ্যতা, খুব ভাব, খুব বন্ধুত্ব, পারস্পরিক গভীর শ্রদ্ধার সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ তাকে ওরকম করে দেখছেন, কেশব সেনও তাকে ওরকম করে দেখছেন।
এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা যুগের প্রয়োজন সিদ্ধ করেছে এই শ্রীরামকৃষ্ণ এবং কেশব সেনের এই সখ্যতা এবং বন্ধুত্ব। তো আগের দিনে বলছিলাম শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবের শরীর খারাপ, তো মায়ের কাছে কাঁদতুম, মানে মা কালীর কাছে তিনি কাঁদতেন, মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় কার সঙ্গে কথা বলব? কারণ কলকাতায় কি আর লোক নেই? কেশব সেন ছাড়া কি আর কলকাতায় লোক নেই? কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ওয়েভ লেংথে তিনি থাকেন, কেশব সেন যে ওয়েভ লেংথে থাকেন, এই দুজনের ভাব হওয়ার কথা ছিল না। ব্রাহ্ম সমাজের লোক আর কালীবাড়ির পুজোরী, তাদের সবথেকে ঘৃণার বস্তু হচ্ছে কালী। ব্রাহ্ম সমাজে হিন্দুই ছিলেন, ব্রাহ্ম হয়ে গেছেন, হয়ে গিয়ে কালীকে সব থেকে তারা ঘেন্না করছে, কালীকে একেবারে তারা বিদ্বেষ পরায়ণভাবে কালীর নিন্দা করছে। শ্রীরামকৃষ্ণ কারো নিন্দা করেন না, তিনি বলছেন আমি কারও নিন্দা করতে পারি না, কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। তিনি বলছেন যে আমি কার নিন্দা করব আর কার বন্দনা গান গাইব, আমার কাছে দুইয়েরই পাল্লা সমান ভারী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কারো নিন্দা করেন না, সকলেরই সমানভাবে তাকে শ্রদ্ধা করেন এবং তিনিও সকলকেই সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। এই যে সমদৃষ্টি সম্পন্ন মানুষ, এটাই হচ্ছে মনুষ্যত্বের সর্বোচ্চ স্তর, যেখানে সমদৃষ্টি সম্পন্ন। তো বিদ্যাসাগর মশাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছেন দুজনে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি তো বিদ্যাসাগর, সমুদ্র তুমি, আমি হচ্ছে একটা জেলে ডিঙি। কিন্তু কি হয়েছে, এখন তো বর্ষাকাল, যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের দেখা হচ্ছে তখন বর্ষাকাল। বলছে এখন অবশ্য বর্ষাকাল, এখন ডিঙি সব যেতে পারে, এখন সব ভাসবে, তো বন্যায় ভাসবে, সুতরাং এখন জেলে ডিঙি, এমনি ডিঙি, নৌকা, জাহাজ সব যেতে পারবে। তো বিদ্যাসাগরের কাছে গেছেন, তিনি খুব ভয় হয়ে গেছেন। এরকম তার ভয় থাকতো খুব, এই মহাপণ্ডিত বড় বড় পণ্ডিতের কাছে যেতেন আর খুব ভয় ভয়ে, কারণ জানেন তার তো পেটে বিদ্যে নেই, এই বিদ্যাসাগরের সামনে গিয়ে কী বলবেন, এটা একটা ভয় তার প্রথমে থাকতো। যখন কথা বলতে শুরু করতেন তখন বিদ্যাসাগর চুপ, তখন বিদ্যাসাগর শুধু চুপচাপ শুনে যাচ্ছেন তার কথা বলছেন শুধুই শ্রীরামকৃষ্ণ। কখনো কখনো শ্রীরামকৃষ্ণ খেয়াল হতো, বলে আরে আমি কি করছি, তুমি বিদ্যাসাগর, আমি এখন কথা বলে যাচ্ছি। কেশবচন্দ্র সেন কত বড় একজন মানুষ, কুইন ভিক্টোরিয়া তাকে দেখতে আসে, তাকে সম্মান করে, তার বক্তৃতা শুনতে আসে, আর আমি কিনা সেই লোকটার কাছেই বক্তৃতা করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, নিজেই বলছেন শ্রীরামকৃষ্ণ। তা এগুলো কখনো কখনো তার খেয়াল হচ্ছে, এটা আমি কী করছি। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো কেশব, তুমি কত বড় বাগ্মী বক্তা, তোমার কথা কুইন মানে মহারানী ভিক্টোরিয়া শোনেন, আর আমি কিনা তোমার কাছে কথা বলে যাচ্ছি। বরং তুমি কিছু বলো, আমরা সবাই শুনি। কেশবচন্দ্র সেন জগৎ বিখ্যাত আচার্য বক্তা, তিনি হাত জোর করে নতজানু হয়ে বলছেন, কামারশালায় এসে ছুঁচ বিক্রি করব এমন আহাম্মক আমি নই। দেখুন কোথায় কেশব সেন কত বিখ্যাত মানুষ, আর শ্রীরামকৃষ্ণ ওই পাঠশালায় কদিন, 2-4 দিন ছিলেন, তারপরে যে পাঠশালা থেকে পালিয়ে গেলেন, আর কখনো সেখানে যাননি। কিন্তু বলছিলাম সব থেকে বড় অঙ্কের ভয়ে তিনি পালালেন, কিন্তু সব থেকে বড় অঙ্কটি তিনি করে দিয়ে গেলেন। কি সেই সব থেকে বড় অঙ্ক? ওই যে বললাম, আমাদের আইনস্টাইনের বিখ্যাত সূত্র আছে, E=mc²। এনার্জি এবং ম্যাটারের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক, পরস্পর বিরোধী নয়, পরস্পর সমানুপাতিক সম্পর্ক, এটা আইনস্টাইন বের করেছিলেন। এটা বিখ্যাত একটা ইকুয়েশন। স্বামী রঙ্গনাথানন্দজি, আমাদের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ, তিনি বলছেন, এই যে শ্রীরামকৃষ্ণ বললেন, কি বললেন, বললেন জীব আর শিব, জীব নয়, জীব হচ্ছে আসলে শিব, অর্থাৎ জীব = শিব। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সূত্র। আইনস্টাইন বলছেন এনার্জি আর ম্যাটার এই দুটো সমান, আর শ্রীরামকৃষ্ণ বলছেন জীব আর শিব
মানুষ আর ভগবান সমান, এই সব থেকে বড় সমীকরণ। তাই স্বামী রঙ্গনাথনজি বলছেন, গ্রেটেস্ট অ্যান্ড ফ্যান্টাস্টিক ইকুয়েশন এবার কনসিভড অফ, কখনো কেউ ধারণা করতে পেরেছে এরকম পারেনি, এটা হচ্ছে মানুষ এবং জীব দুই সমান, ইকুয়েশন করে দিয়েছেন মানুষের সঙ্গে ঈশ্বরের ইকুয়েশন, জীব আর শিব সমান। তাই মহারাজ স্বামী রঙ্গনাথনজি বললেন, জীব ইজ ইকুয়াল টু শিব, শ্রীরামকৃষ্ণের কথা, দি মোস্ট ফ্যান্টাস্টিক ইকুয়েশন এভার কনসিভড বাই এনি ওয়ান ইন দি ওয়ার্ল্ড। তো সেটা বিখ্যাত একটা জিনিস। আর আমরা আজকে আমাদের সময় শেষ হচ্ছে, একটা দুটি কথা বলা যাবে হয়তো। তো এই দেখুন, এমনিতে সমাধিবান পুরুষ, এদিকে খবর নিয়েছেন, খবরের কাগজ পড়বেন না, যেখানে খবরের কাগজ সেখানে বলছেন গঙ্গা জল থেকে ধুয়ে দাও। কেন? খবরের কাগজ তো শুধু মিথ্যা কথা বলে। একদম আমরা এখন হারে হারে টের পাচ্ছি কীরকম মিথ্যা কথা খবরের কাগজে লেখা হয়, যা মিথ্যা সত্যি নয় সেটা কাগজে লেখা হচ্ছে। আর আমাদের এমন বিশ্বাস হলে যে কাগজে বলেছে তাহলে তো ঠিক হবে। তো একজন শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন যে, বুঝলে, সেদিন একজন এসে আমাকে বলছে যে আমি দেখে এলাম আমার চোখের সামনে বরানগরে, কলকাতায়, উত্তর কলকাতায়, যে একটা বাড়ি, বড় দালান বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। তখন একজন লোক বলছেন, কবে? ওই যে এই 2-3 দিন আগে এটা হয়েছে। বলে, কই কাগজে তো বেরোয়নি। যদি ঘটনা যদি সত্যও হয়, কাগজে যেহেতু বেরোয়নি ওটা সত্য নয়। বলে, কই কাগজে তো বেরোয়নি। কি আমাদের মূর্খামি! এই জন্য একটা বিখ্যাত কথা আছে, দি প্রিন্টেড ওয়ার্ড, যে খবরের কাগজে ছাপার অক্ষরে বেরোচ্ছে ওটাই সত্যি। বাড়ি ভেঙে পড়ে গেল, একজন এসে বলছেন আমি দেখে এলাম, না না কাগজে বেরোয়নি তো, তাহলে কী করে সত্যি হবে? এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের দৈন্য, আমাদের দাসত্ব হচ্ছে এগুলো। আমরা এইভাবে প্রিন্টেড ওয়ার্ড, ছাপার অক্ষরের কাছে নিজেদেরকে আমরা দাস করে ফেলেছি। তাই বলছেন যে হ্যাগা কুক সাহেব নাকি একজন এসেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন। এই দেখুন, কুক সাহেব এসেছে, এই সমাধিতে মগ্ন পুরুষ, তিনি এই খবরটাও রেখেছেন। কেউ বলেছে কাগজ তো পড়বেন না, তিনি কাগজ পড়েন না। কাগজ দেখলেই বলে ওটা পরিষ্কার করো, ওটা সরাও এখান থেকে, এই জায়গাটা গঙ্গা জল দিয়ে ধো, কারণ সব তো মিথ্যা কথা। কাগজ বানিয়ে মিথ্যা কথা, খবরের কাগজ বানিয়ে মিথ্যা কথা। শ্রীরামকৃষ্ণ কবে বলে গেছেন, এখন আপনারা প্রমাণ পাচ্ছেন কী মিথ্যা কথা কাগজের মধ্যে লেখা হচ্ছে। যাই হোক, তো হ্যাগা কুক সাহেব নাকি একজন এসেছেন, একজন আমেরিকান পাদ্রী, খ্রিস্টান মিশনারি, তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য ওই সময়ে এসেছেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং কেশব সেন শ্রীরামকৃষ্ণকে জাহাজে, মানে স্টিমারে করে গঙ্গায় ভ্রমণ করিয়েছিলেন। সেদিন ওই গঙ্গাতে স্টিমারে লঞ্চে ওই কুক সাহেবও ছিল, কেশব সেনের আমন্ত্রণে তিনি এসেছিলেন। বলছে, হ্যাঁ গা, সে নাকি লেকচার দিচ্ছে। কথাটা বলছেন লেকচার। আচ্ছা, লেকচার বানান করতে পারবেন শ্রীরামকৃষ্ণ? ইংরেজি তো জানেন না, লেকচার দিচ্ছে। ওই কথাটা লেকচার, এটা বলবেন, বলতেই পারতেন ভাষণ দিচ্ছে, বক্তৃতা করছে, তা না, বলছে লেকচার দিচ্ছে। সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল, অর্থাৎ কুকের সঙ্গে, জোসেফ কুক একজন আমেরিকান পাদ্রী, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে দেখেছিলেন। মাস্টারমশাই বলছেন, আমি এরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার কথা, তার লেকচার শুনিনি, আমি তার বিষয় বিশেষ জানি না। মাস্টারমশাই পরিষ্কার বললেন, আমি শুনেছি এই পাদ্রী কুক সাহেব এসেছেন আমাদের কলকাতায়, তার বিষয়ে আমি কিছু জানি না। এই যে জানেন না, এটা স্বীকার করে নিচ্ছেন। আমাদের কেউ আমরা স্বীকার করতে চায় না, আমরা সব জানি, হ্যাঁ জানি, ওটা জানি, সব আমি জানি। দেখুন, মাস্টারমশাই বৈশিষ্ট্য হচ্ছে, আমি শুনেছি তিনি এসেছেন কলকাতায়, তার কথা শুনেছি, কিন্তু তার লেকচারের বিষয়ে আমি কিছু জানি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এটা মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণকে, তার লেকচারের কথা তিনি এসছেন কলকাতায়, আমি শুনেছি, কিন্তু তার লেকচারের ব্যাপারে আমি কিছু জানি না। অর্থাৎ পরিষ্কার বলে দিচ্ছেন, যেটা আমি জানি না সেটা আমি স্বীকার করব, যেটা আমি জানি সেটাই স্বীকার করব। এটা যে শ্রীরামকৃষ্ণের সত্যসন্ধ পুরুষ, তো তার যারা পার্শ্বদ হবেন এরপরেই, এই তো তৃতীয় দর্শন হচ্ছে এটা।
দ্বিতীয় দর্শনে তারপর তখন থেকেই তাকে গুরু বলে মেনে নিয়েছেন। সেটাও আমরা বলে এসেছি কিছু আগে আলোচনাতে, যে দুবার দর্শন হলো, এর মধ্যেই মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে গুরু বলে স্বীকার করে নিয়েছেন। কখন করলেন জানি না, কিন্তু করেছেন। তাহলে গুরুর প্রণাম মন্ত্র তিনি কেন ব্যবহার করেছেন এই কথামৃতের মধ্যে। যাকে আজকে আমরা এখানে শেষ করি। আমরা পরের শুক্রবার আবার কথামৃত আলোচনা করব।